আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনি যদি একজন সিএসসি ভিআরই হয়ে থাকেন, তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনার সিএসসি অ্যাকাউন্টটি যদি আপনি ওভারঅল 90 ডেজ ওয়ার্ক না করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি এতক্ষণে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো আপনি যখনই আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন, সেখানে একটি ইরর শো হবে। তো সেই আপনার সিএসসি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ থেকে আবার কীভাবে অ্যাক্টিভ করবেন, সেই ফুল প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন, এবং আপনি যদি চান তাহলে আপনার অ্যাকাউন্টটি একেবারের জন্য সাসপেন্ড করে দিতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাও দেখাবো। তো আমার ছোট্ট একটি রিকমেন্ড হলো, আপনি আপনার অ্যাকাউন্টটি একেবারে স্যারেন্ডার না করে আপনি আপনার অ্যাকাউন্টে কিছু প্ল্যানটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করে আবারও সমস্ত কাজ আপনি করতে পারবেন। তো অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সিএসসি ডিঅ্যাক্টিভ করা অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করতে আপনি কম্পিউটার ডিসপ্লেতে চলে আসবেন। আমি আমার কম্পিউটার ডিসপ্লেতে চলে এসেছি। আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েও এই কাজটি করতে পারেন। তো প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, সেখানে আপনার সিএসসি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি আমার ডেস্কটপে লগ ইন করে নিই। এখানে আপনি লিখে দেবেন সিএসসি লগ ইন। লেখার পরে এখানে লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার পরে আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে এরকম একটি ইরর শো হবে। তো এখানে আমাকে দেখাচ্ছে যে আমি গত 90 দিনের বেশি কাজ করিনি, তাই আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। তো এখানে আমাকে দেখাচ্ছে একটি ইরর। তো এই ইররটি 90 দিনের বেশি যদি কাজ না করে থাকি, তাহলে এই ইররটি শো করবে এবং আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে। এখান থেকে আপনি এবং আমি কেউই কোনো কাজ করতে পারবো না। তো এর জন্য আমার এখন 100 টাকা প্ল্যানটি দিয়ে আবার আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার অপশান দিয়েছে। আপনি চাইলে এখানে আপনার সিএসসি আইডিটি স্যারেন্ডার করতে পারেন। তো আপনি যদি একবার স্যারেন্ডার করে দেন এখানে ক্লিক করে, তো আপনার সিএসসি অ্যাকাউন্টটি চিরতরে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি কোনো দিনই আর আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না, অ্যাক্টিভ করতে পারবেন না, এবং আপনার নামেও কোনো দিন সিএসসি অ্যাকাউন্ট আর করতে পারবেন না। তো আমার ছোট্ট একটি রিকমেন্ড যে আপনি সামান্য কিছু টাকা পেনাল্টি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তো আমি পে নাওয়ে ক্লিক করব, করে আমার এই অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করব। তো এখানে আমার ওয়ালেট যেহেতু 200 টাকার কম আছে, তো আমাকে এখানে 200 টাকার টপ আপ করতে বলছে। তো টপ আপ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার অ্যামাউন্টটি বসিয়ে নেবেন। আমি 200 টাকা অ্যাড করছি আমার সিএসসি ওয়ালেটে। এখানে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। আমি এইচডিএফসি পিজি এই গেটওয়েটি অ্যাড করছি। তো আপনি চাইলে এক্সেসও অ্যাড করতে পারেন। আমি এইচডিএফসি এই পিজিটি সিলেক্ট করে অ্যাড মানি টু ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কার্ড দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই, ভারত কিউআর। তো আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, তাই ইউপিআই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। আপনি কিউআর কোডটি জেনারেট করে নেবেন। কিউআর কোডটি ওপেন হলে আপনি আপনার ফোন দিয়ে ওই কিউআর কোডটি স্ক্যান করে আপনার যে টাকাটি আপনি সিলেক্ট করেছিলেন সেই টাকাটি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে কী হয় দেখে নেওয়া যাক। পেমেন্ট করার পরে সম্ভবত আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো আমি আমার যে টাকাটি চুজ করেছিলাম সেই টাকাটি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়ার পরে আপনার এরকম একটি পেজ ওপেন হবে, ওয়েট করতে বলছে। এরপরে আপনার আবারও এরকম ইরর দেখা যাবে। তো প্রথমে আমি যেহেতু আমার ওয়ালেটে টপ আপ করেছি 200 টাকা, তারপরে পে নাও অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যে পাসওয়ার্ড ছিল ওয়ালেট পিন, সেই পিন দিয়ে 200 থেকে 100 টাকা আপনাকে এখানে প্ল্যানটি চার্জ দিয়ে মাইনাস করে আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করা হবে। তো আমি আমার ওয়ালেট পিনটি দিয়ে দিই, ওয়ালেট পাসওয়ার্ডটি দিয়ে দিই। পাসওয়ার্ডটি ভ্যালিড করার পরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে।
এবং ওয়ালেট পিন এখানে সিলেক্ট করে ওয়ালেট পিনটি দিয়ে দিতে হবে HDFC PG পে। এরপরে তো ওয়ালেট পিন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে আপডেট লেটার, অথবা আপনি এখনই আপনার অ্যাকাউন্টটি আপডেট করে নিতে পারেন। আমি যেহেতু পরে করব আপডেট, তাই আপডেট লেটারে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার সমস্ত কাজ আবার আগের মতো করতে পারবো। তো আপনি আপনার অ্যাকাউন্টটি এইভাবে অ্যাক্টিভ করিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।